আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? জানি দেশ যেহেতু ভালো নাই, আমরাও ভালো নাই। কালকে সারা রাত ঘুমোতে পারিনি ভালোভাবে। বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফা দাবিতে আজকে আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। এর মধ্যে আওয়ামী লীগের তারাও সমাবেশ ডাকছে পাড়ায়, মহল্লায়, উপজেলায়, চিঠিতে। যখন দুই গ্রুপে সংঘর্ষ হচ্ছে, এর মধ্যে অনেক লোক মারা গেছে। আজকে 4 জন তো অলরেডি নিহত হয়েছে এবং অন্যান্য জায়গায় আরও নিহত হয়েছে। হতাহতের সংখ্যা অনেক। এই টেনশনের সারা রাত ঘুমাতে পারি নাই, তা একটু এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি। সারা রাত ঘুমাতে পারি নাই, মাথা ব্যথা করছে। কি হতে যাচ্ছে আমাদের আন্দোলনকারী ভাইদের সাথে? আমরা আসলে কোনো কোটাই চাই না, কোটার সরকারই চাই না। আমরা চাই যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে সবাই সুবিধা পাক, এই ধরনের সরকার, যে সরকারের মাধ্যমে সুন্দর একটি দেশ পরিচালনা হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এখন যেখানে যান আপনি দুর্নীতি, ঘুষ, দুর্নীতি, লুটপাট সব চলছে। আমরা এ ধরনের সরকার চাই না। আমরা চাই সবসময় সুন্দর একটা দেশ, যে দেশের মানুষ সুন্দরভাবে দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। আর আমাদের দেশে তো এমন কিছু আহামরি কিছু নাই যে সবাই ভালোভাবে থাকতে পারবে। সবার শুধু একটাই প্রত্যাশা, একটা চাকরি করবে, দুই মুঠো সংসারের খরচ চালাতে পারবে, দুই মুঠো ভাত খেয়ে জীবন জীবন পরিচালনা করতে পারবে, এতটুকু চাও। বিলাসিতা কারো স্বপ্ন নাই। আর যারা যারা সরকারের উপদেষ্টা কর্মস্থায়ী কর্মচারী আছেন, সব চোরেরা কিন্তু দেশের বাইরে তাদের সেকেন্ড হোম বানিয়ে রাখছে। তাদের স্বপ্ন দেশ প্রেমিক না, তারা দেশপ্রেম না, তারা হলো দেশের সম্পদ লুটপাট করার পায়তারা মাত্র। সুযোগে যতটুকু পারে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। তো আমরা এগুলা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা চাই না আর এ ধরনের স্বৈরাচারী শাসক প্রতিষ্ঠিত হোক বাংলার জমিনে। আমরা সবসময় দেশের শান্তি কামনা করতে চাই। বর্তমান যা কিছু হচ্ছে সবকিছু দায়ভার কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে। কারণ আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনী, তারাই কিন্তু ছাত্রদেরকে প্রথমে আক্রমণ করে, এরপর পুলিশ লীগ যেটা আছে তারাই গুলি করে, যার কারণে আজকে এতদিন ধরে আন্দোলন চলে যাচ্ছে। তার মধ্যে শত শত লোক মারা গেছে। এসব গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, দেশকে সুশীল করতে হবে। তাই সবাই অঙ্কার দিন, বিদেশ থেকে পরিমাণ মতো টাকা পাঠান সংসার চলার মতো। এক্সট্রা টাকা যেগুলো পাঠান ব্যাংকে জমা রাখার জন্য, ওই টাকা এখন পাঠাবেন না। সরকারের পতন হোক সেটাই চাই। আমরা স্বৈরাচারী শাসক চাই না, আমরা একজন সুষ্ঠু শাসক চাই, যারা দেশ মানুষ সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, প্রত্যাশা করি দেশ এবং দেশের মানুষ সুস্থ থাকুক, সেই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ, বাই।